খারাপ লাগলেও একটা হাউসওয়াইফকে সব কিছু কিন্তু মেনে নিতে হয়। আসলে হাউসওয়াইফ মানেই সব কিছু মেনে নিলেই ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার মনে হয় নীরবতা থাকা বেশি শ্রেয়। যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের সাথে অনেক গল্প করব। তার আগে কিন্তু আমি আমার ইন্ট্রোটা বা পরিচয়টা দিয়ে নিই। আমার একান্তই প্রাণের শহর থেকে আমি রাজিয়া, আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে ছোট বড় দেশ বিদেশ সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর গুড মর্নিং। সকাল সকাল নতুন একটা দিনে নতুন শুরুতে ডিমটা নিয়েই শুরু করলাম। সকালের ডিমটা কিন্তু আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, হাজব্যান্ডের জন্য, দেওরের জন্য আর আমার শাশুড়ির জন্য বসিয়ে দিয়েছি। আর এখন একটা বেঁচে ছিল, এটাই আমি ছাড়িয়ে নিচ্ছিলাম আর একটু সবাই মিলে মজা করছিলাম। আমি, আমার দেওর, ননদ আর যা খেতে বসেছিলাম। তো সবাই মিলে একটু টেবিলে মজাই করছিলাম। এখনো পর্যন্ত কিন্তু ঘরের একটাও কাজ সারিনি, ঘরের ক্লিন এখনো পর্যন্ত করিনি। এতক্ষণ না প্রতিদিনের জন্য কিন্তু ক্লিন করা হয়েই যায়, কিন্তু আজকে কিন্তু এখনো ক্লিন করা হয়নি। তো এই যে ডিম সিদ্ধ নিয়ে বসেছি, কয়েকদিন পরেই হসপিটালে অ্যাডমিট হব। তো তার আগে ভাবলাম যে একটু মজা করে নিই সবার সাথে আর কি। তো দেখো সবাই মিলে একটু মজা করছিলাম। আর সকালে আমার হাজব্যান্ডকে আমি টিফিন দিয়েই দিয়েছিলাম, ও খেয়ে বেরিয়ে গেছে। আর আমি বাবুকেও একদম খাইয়ে ক্লিন করিয়ে ওর ঠাকুমার কাছে দিয়ে দিয়েছি। তারপর খেয়ে দিয়েই একেবারেই চলে আসলাম রান্নাঘরে সবজিগুলো করে নিচ্ছিলাম। আমি এই যে ঝিঙে কাটছিলাম, ঝিঙে দিয়ে মাছের ঝোল করব। আর ভাবলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করা যাক। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কাজ হয়ে যায়। তো দিনের শেষে সব হাউসওয়াইফকেই কিন্তু সব কিছু মেনে নিয়ে চলতে হয়। আর সব মেনে নিয়েই চললেই কিন্তু একটা হাউসওয়াইফের মতো ভালো হাউসওয়াইফ হয় না সব বাড়িতেই। আমার মনে হয় এটা, যখন তুমি বলতে শুরু করবে তখন তুমি খারাপ, আর যখন চোখ বন্ধ করে মুখ বন্ধ করে সহ্য করে নিতে পারবে তখন কিন্তু অবভিয়াসলি তুমি ভীষণ ভালো। এটাই কিন্তু সমাজের রীতি, আর এটাই কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির শেষে সেরকমই একটা হাউসওয়াইফকে কিন্তু ভালো খারাপ সবটাই কিন্তু মেনে নিতে হয় আর মানিয়ে নিয়ে চলতে হয়। আর যত তুমি মানিয়ে নেবে আর মুখে বোবা হয়ে থাকবে ততই কিন্তু তুমি ভালো। আর আমার মনে হয় কিন্তু মুখে বলার থেকে কিন্তু কাজে করে দেখাও। আর যেখানে নীরবতা থাকার শ্রেয় সেখানে নীরবতা থাকো। আর তোমার যদি মনে হয় না কিছু খারাপ হচ্ছে, তুমি ওখান থেকে সরে আসলেই সে তার নিজের ভুল অবভিয়াসলি বুঝতে পারবে। যখন দেখবে তুমি সরে আসবে তখন সে আসল জিনিস বুঝতে পারবে যে তুমি কেন কিসের জন্য সরে গেলে। তো সব কিছু মুখে বলে অ্যান্সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছু কিছু জিনিস না চুপ করে থেকেও কিন্তু অ্যান্সারগুলো দেওয়া যায়। চুপ করে থাকলে কিন্তু তুমি ছোট হয়ে যাবে না। তোমাকে দোষারোপ করলে তুমি যদি একটা বড় কথা বলো, সবাই কিন্তু সমান হয়ে গেল। আর তুমি যদি সব কিছু সহ্য করে নাও আর একটু চুপ করে থাকো, তাহলে কিন্তু সবার কাছে অনেক ভালো। ওই যে এখন সমাজের রীতি কি বলো তো, সত্যি কথা বললেই সে খারাপ। আর তুমি যদি সত্যিটা জেনে কিন্তু সব কিছু চুপ করে বুঝে সহ্য করে নাও, তখন তুমি ভালো। আর দেখতেই পাচ্ছ এদিকে আমি ডাল বসাবো, তাই ডালটা একটু হাত ঘষে নিলাম, তারপর আমি ডালটা বসাবো। আর তারপরই রান্না করতে করতে ভাবলাম যে যাই ঘরটা একটু ক্লিন করে নিই। আর কি বলো তো, ঘর যদি তুমি একটা সকালবেলা উঠে যদি তুমি প্ল্যান মাফিক কাজটা করো না, তাহলে কিন্তু তোমার কাজটা কিন্তু অনেক হালকা হয়ে যায়। আর তুমি যদি প্ল্যান মাফিক না করো না, তাহলে কিন্তু তোমার কাজটা কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। সেরকমভাবেই প্রত্যেকটা গৃহিণীর কিন্তু একটা সময় সাপেক্ষ
হওয়া উচিত বা প্ল্যান মাফিক কিন্তু কাজ করা উচিত। ওই হচ্ছে হবে ওরকম করলে কিন্তু কোনো কাজই হবে না, প্রত্যেকটা কাজ কিন্তু তোমরা যদি প্রত্যেকটা কাজ আগে থেকে রাত্রে ভেবে নিয়ে সেট করে রাখো, ভাবো যে আমি সকালবেলা উঠেই এই কাজটা দিয়েই শুরু করব, তখন কিন্তু তোমরা অবভিয়াসলি ভালোভাবে কিন্তু সব কাজটা কিন্তু ক্লিন করতে পারবে আর খুব তাড়াতাড়ি দ্রুত সংসারে সমস্ত কাজ করে নেবে। আর এদিকে আমি বিছানাটা ঝেড়ে ভাবলাম যে বিছানা ঝাড়লে না মেঝেতে প্রচুর নোংরা পড়ে, ওই জন্য ভাবলাম একটু ঝাঁটও দিয়ে নিই। আর ওদিকে কিন্তু তরকারিটা আমি বসিয়েই এসছি, তরকারিটা বসে এসছি কারণ কি ওই রান্না করতে করতে যদি আরও একটা কাজ করে নাও তাহলে কিন্তু তোমার অনেকটা কাজ এগিয়ে যাবে। তারপর না আমি অনেক রান্নাবান্না করেছি, সেগুলো না আর তোমাদের সাথে শেয়ার করিনি। তারপর ভাবলাম যে গ্যাসটাও ক্লিন করে নিই। আর এই গ্যাসটা কিন্তু এবার চেঞ্জ হয়ে যাবে, বাড়িতে একটা নতুন জিনিস আসবে। সব বাড়িতেই কিন্তু নতুন কিছু আসলে কিন্তু অনেক খুশি হই আমরা, তাই না? কিন্তু এটা মনে রাখি না, পুরনো চাল ভাতে বাড়ে, ওল্ড ইজ গোল্ড। হয়তো অনেক দিন হয়ে গেছে কিন্তু এর যে মায়াটা, অবশ্যই নতুন কিছুতে আমরা খুশি হই, কিন্তু নতুন কিছু পেয়ে আমরা পুরনো জিনিসকে যে ভুলে যাব এটা কিন্তু একদমই করব না। পুরনো জিনিস কিন্তু অনেক ভালো, আর যা নতুন কিছু আমাদের দিতে পারে না, অনেক সময় অনেক পুরনো জিনিসও আমাদের অনেক কিছু দিয়ে থাকে। যখন আমরা একটা নতুন জিনিস পাই হয়তো পুরনো জিনিসটাকে ভুলে যাই, আর নতুন জিনিসটা যখন কোনো প্রবলেম পড়ে ঠিক সেই পুরনো জিনিসটার কথাই মনে পড়ে, সেই পুরনো জিনিসটাই কিন্তু আবার রোজগারের মতো আমরা একবার বিপদের দিনে কাজে লাগাই। সেরকম নতুন জিনিস এলে কিন্তু একদমই পুরনো জিনিসকে ভুলে যাওয়া আমার মনে হয় একদমই উচিত না। ওই যে আছে কথায়, আগের দিনে দিদা ঠাকুমারা বলতো যে পুরনো দিনে ভাতে বাড়ে, পুরনো চালের ভাতে বাড়ে, ওল্ড ইজ গোল্ড। আমরা এখন যেটাকে বলি ওল্ড ইজ গোল্ড, পুরনো জিনিসকে একদমই ভুলবে না। যাই হোক বন্ধুরা, একদম খেয়ে দিয়ে একটু ঘুমিয়েও নিয়েছিলাম, তারপর সন্ধ্যাবেলা এলাম। সন্ধ্যাবেলা এখন লুচি আর আলুর দম করব। আলুগুলোকে কিন্তু আমি লাল লাল করে একদমই ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ আলুগুলোর কালার কিন্তু বেশ ভালো হয়েছে। ভাবলাম যে একটু আলুর দম আর একটু লুচি বানাই, তো সবারই হয়ে যাবে। তো ওই জন্যই এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই আলুগুলোকে নিয়ে একটু আলুর দম বানাবো, একদম কষা কষা আলুর দম আর লুচি। কার না ভালো লাগে বলো তো? তো সবার, হয়তো আমি খাবো না, তো সবার জন্যই বানাচ্ছি। তো এই দিকে দেখো আমি কিন্তু আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর এদিকে গরম তেলের মধ্যে আমি কাঁচা পেঁয়াজ, তারপর একটু ফোড়নে জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা সব কিছুই হালকা ভেজে নিলাম। হালকা ভেজে নেওয়ার পর একটু সামান্য নুনও দিয়ে দিয়েছি। তারপর বাকি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে কিন্তু আমি ওই যে ভাজা আলুটা, লাল লাল ভাজা আলুটা এইটার মধ্যে দিয়ে দেব। আর যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, হ্যাঁ, সময়ের সাথে সাথে কিন্তু সব মানুষকেই চেঞ্জ হতে হয়, আর সময়ের সাথে সাথে কিন্তু সময় বদলাচ্ছে, কিন্তু যে এই যে একটা পরিবর্তন কিন্তু কিছুতেই হচ্ছে না। যতই হোক, যাই হোক, সব দিন বদলে যাচ্ছে, সময় বদলে যাচ্ছে, কিন্তু দিনের শেষে কিন্তু একটা হাউসওয়াইফকে কিন্তু অনেক কিছু মানিয়ে নিতে হয়, অনেক কিছু খারাপ, ভালো মন্দ, খারাপগুলোকেও মানিয়ে নিয়ে চলতে হয়। এটাই হচ্ছে মেয়েদের জীবন, এটাকেই বলে সংসার। ওই সংসার নামেই যন্ত্রটা, কিন্তু এই মায়ার থেকে আমরা বেরোতে কেউ পারি না। একবার যখন এই মায়ায় জড়িয়ে যাই না, কেউ এই মায়াটা থেকে কিন্তু কোনোদিন বেরোতে পারি না। হাজার প্রবলেম, হাজার খারাপ অবস্থা থেকেও, খারাপ দিনগুলো কাটিয়েও কিন্তু এই সংসারের মায়া ছাড়িয়ে আমরা কেউ যেতে পারি না। এটাই হচ্ছে মেয়েদের লাইফ, আর এটাই সমস্ত মানুষের, সমস্ত মেয়েদের কিন্তু একটা প্রাপ্ত সংসার না থাকলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। যাই হোক, এদিকে দেখো আমার যাকে আমি বলেছি গোল গোলগুলো করে দিতে, মেশিনে ময়দাটাও আমার শাশুড়ি ছেনে দিয়েছে, আর ওই যে গোল গোল করছে, এই যে গরম গরম লুচিগুলো ভাজবো। অবশ্য তোমাদের সাথে না আমি লুচিগুলো শেয়ার করতে পারিনি, সরি বন্ধুরা। আমি এখানেই আমার ভিডিওটা এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।